আমার বন্ধু রাহুল পুরো ট্রিপটা কমপ্লিট করে দিচ্ছে আমাদের সাইকেল। রাহুল, তুমি কিছু বলো জায়গা সম্পর্কে। এই জায়গাটা হচ্ছে অনেক দিনের পুরনো তেঁতুল গাছ। আমি দাদার আমল থেকে শুনে আসছি এই তেঁতুল গাছের বয়স অনেক, এবং তেঁতুল গাছটা বর্তমানে খুব দর্শনীয় জায়গার মধ্যে পরিণত হয়েছে, আমাদের মতনই পুরো। এই জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে সুরুলা। সুরলা, হ্যাঁ, নিজামপুর ইউনিয়ন, তাই না? নিজামপুর ইউনিয়নের মধ্যে পড়ে সুরুলা, নাচল থানা। নাচল থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা। গাছটার আনুমানিক বয়স কত হবে? সম্ভবত এই গাছটার বয়স প্রায় 600 বছর। 600, মানে বাপ দাদার কাছ থেকে শুনে আসছি ওইটাই, তাই না? হ্যাঁ, গাছটা নাকি আগে আরো বড় ছিল, দেখা যাচ্ছে ওই যে হ্যাঁ। ডাল ভেঙে গেছে ঝড়ে। আর পাশে একটা মন্দির আছে, আর এই পুরো এরিয়াটা মন্দিরের। ওই যে ওইদিকে কিছু বাচ্চা আছে, তাদের থেকে কিছু জানবো তারা কি বলে। তোমাদের নাম কি? তোমাদের নাম কি? তোমার নাম অন্তর। তোমার? আদিত্য। আর তোমার? কৃষ্ণ বর্মন। তোমাদের বাসা এখানেই, ওই গুচ্ছ গ্রামে? ওই পাড়া। কোন ক্লাসে পড়াশোনা করো? এটা কি চাকু পকেটে রাখো? কোন ক্লাসে পড়ো? আর তুমি? আর তুমি? টুয়ে। এই যে এই গাছটা আছে না, মোটা গাছ, এই গাছ সম্পর্কে তোমরা কি কিছু জানো? কিছুই জানো না? ওরা জানে। তোমরা কি জানো? কিছুই জানো না। এই গাছটাতে নাকি ভূত থাকে? ভূত থাকে না, মানুষ আসে দেখতে? ঢাকা থেকেও আসে? দূর দূর থেকে আসে। ওরা ক্যামেরা দেখে শরম পাচ্ছে, কিছু বলতে চাচ্ছে না। তো অনেক সুন্দর জায়গা এটা, দেখার মতো। অনেক দিন থেকে এখানে আসবো করছিলাম, যদিও আসা হচ্ছিল না। পরে আমার দাদা রাহুলকে, ওকে বললাম যে ভালো লাগছে না, চলো ঘুরে আসি। তারপর ওর মাধ্যমেই এই ট্রিপটা কমপ্লিট। জবা, এখানে যে জবা ফুলের গাছ। ঠিক এই সুরলা, এই তেঁতুল গাছের পাশে আরেকটা জিনিস আছে যেটা অনেকে লক্ষ্য করে বা করে না। ওইদিকে আমি যদি দেখাই এখান থেকে জুম করে, ওই যে ওইটা হচ্ছে খেজুর গাছ, আর খেজুর গাছের সঙ্গে আছে বট গাছ, তাই না? বট গাছ। কোনো এক সময় হয়তো পাখিরা এসে এই খেজুর গাছে বসে বট গাছের বীজ খাইছে, আর ওইখানে পটি করছে, দেন আস্তে আস্তে গাছটা এরকমভাবে খেজুর গাছটাকে নিয়ে নিচ্ছে। সুন্দর। সবাই শুধু এই গাছ, তেঁতুল গাছটাই দেখে, তাই না? ওইটা দেখে না। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।